নমস্কার, আবারও চলে এসেছি ওঙ্কার বাংলার দর্শকদের জন্য মহাসপ্তমীর বৈঠকি আড্ডা নিয়ে। এবার কিন্তু আমরা দ্বিতীয় পর্বে রয়েছি, তাই তো সুনন্দাদি? হ্যাঁ, একদমই একদমই। আচ্ছা, আমরা প্রথমে কি দিয়ে শুরু করব বলো তো আজকের এই অনুষ্ঠান? আবার একটা নৃত্য দেখে নি না? নৃত্য দেখবে? চলো প্রথমে নৃত্যটা দেখে নিই, তারপরে তার পরিচয় প্রসঙ্গে আসবো। প্রকৃতি অরূপা হলো চিত স্বরূপা, প্রকৃতি অরূপা হলো চিত স্বরূপা, মৃন্ময়ী প্রতিমা, মৃন্ময়ী প্রতিমা, চিন্ময় বিরাজে শরত নীলিমা হলো অনুপমা, শরত নীলিমা হলো অনুপমা, ঘরে ঘরে উমা, ঘরে ঘরে উমা, দুর্গা রূপে সাজে মহাপ্রাণ জাগে, নবনুরাগে দিকে দিকে তারি মহাশঙ্খ বাজে, মহাপ্রাণ জাগে, মহাপ্রাণ জাগে, মহাপ্রাণ জাগে। অসাধারণ অসাধারণ একটি উপস্থাপনা। মানে এতদিন ধরে তো নৃত্য চর্চা করছেন, সেটা বোঝাই যাচ্ছে না একেবারে। এবং আহ্বানে, ওনার আহ্বানে মা চলেই তো এসছেন অলরেডি মা এখানে, মানে আরো মনে হচ্ছে যেন ঢুকে গেলাম পুরো একদম পুজোর একদম, মধ্যে। আবহটাই অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, ওই বাংলায় একটু পরিচয় দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও অবশ্যই। আচ্ছা, ওঙ্কারের দর্শকদের খুব আনন্দের সঙ্গে এনার পরিচয়টা আমি দিতে চাইব। এনার নাম নিতাই চন্দ্র শেঠ এবং উদয়শঙ্কর ঘরানার নৃত্যশৈলীতে পারদর্শী শিল্পী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্য বিষয়ে মাস্টার্স করেছেন, পরবর্তীতে সম্মানের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণও হয়েছেন এবং আন্তর্জাতিক নৃত্যশিল্পী হিসেবে নিজের পরিচয় তো তিনি গড়েইছেন। পাশাপাশি মমতা শঙ্কর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র উদয়নের এই মুহূর্তে প্রশিক্ষক হিসেবে তিনি রয়েছেন এবং তার যে নৃত্যকলা, শিল্পকলা, সেই শিল্পকলা কিন্তু তিনি তার শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, শিষ্য শিষ্যাদের মধ্যে, এবং এক একটি রত্ন তৈরি হচ্ছে বলা যেতে পারে। মমতা শঙ্কর ডান্স গ্রুপের উনি বহুত সদস্য, একদম
অপরিহার্য সদস্য বলতে যা বোঝায় তাই। হ্যাঁ। এবং এই নিতাই চন্দ্র শেঠকে বহু দিন দেখছি যে কি অসাধারণ তার নৃত্যশৈলী, এবং যেহেতু উদয় শঙ্কর দেখো ওই ওই নৃত্যশৈলীটা একদমই একদমই আলাদা, অন্যরকম একটা একেবারে, জায়গা একেবারে। রাখে, এবং সেখানকার যে ঘরানা আছে, আমরা যদি ঘরানা ধরি তাহলে ওটা একটা ভারতীয় আলাদা form সঙ্গে- তৈরি হ্যাঁ, করেছে, form তৈরি একদম। করেছে একদম। সেই ক্ষেত্রে নিতাই সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেটা মমতা শঙ্করের হাত ধরে ওরকম একটা গুণী মানুষের সংস্পর্শ পাওয়াটাও ভীষণ ভাগ্যের। একদম। সেই ভাগ্যটা তো ওর হয়েছে, এবং ওর সঙ্গে ওর কাছে যারা শিখছে তাদেরও অনেক ভাগ্য, তারাও তো শিখছে ওই একটা এবং শৈলীতে। শিখছে হ্যাঁ। এবং পরবর্তীতে তারাও সুযোগ্য শিষ্য এবং অবশ্যই। শিষ্যা হয়ে তারাও একজন প্রশিক্ষক হয়ে উঠবে। অবশ্যই। এবং দেখো এইভাবেই তো সংস্কৃতি চলে, গুরু শিষ্য পরম্পরায়। একদম। এবং এক্ষেত্রে বলি আমাদের ভারতীয় সংস্কৃতির এটা একটা যেন মনে হয় অনবদ্য একটা শৈলী বলো যে এবং আমরা দেখো- গর্বিত, মানে এবং গর্ব তোমাকে অনুভব করি। আজকে বলি, আজকে এই বৈঠকে কিন্তু এরকম আমরা দুজন মানুষকে পেয়েছি, হুম। যারা গুরু শিষ্য পরম্পরা, যারা পরবর্তী প্রজন্মকে তাদের সাংস্কৃতিক চেতনা বলো, শিক্ষা বলো। একদম। অশোকদা আছেন, কৃষ্ণা দিদি, তুমি পরিচয় করিয়ে দাও, করিয়ে দেবো। তারপরে অবশ্যই আমরা এগোবো পরবর্তী অনুষ্ঠানের দিকে। এটা একেবারেই বলার অপেক্ষা রাখে না। সত্যি আমরা ভারতীয় হিসাবে গর্ববোধ করি আমাদের সাংস্কৃতিক যে কালচার, আমাদের সত্যি তো আমাদের যে পরম্পরা এবং গুরু শিষ্য সম্পর্ক, পরবর্তীতে এত সুন্দর সাংস্কৃতিক আবহ, সেটা সত্যি গর্ব করার মতোই। চলে আসবো পরিচয় পর্বে। প্রথমেই যার কাছে যাব, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তথা আন্তর্জাতিক মানের শিল্পী শ্রী অশোক ভট্টাচার্য। দাদা, অনেক স্বাগত জানাবো আপনাকে। প্রথমেই তুমিতে যেতে পারছি না, অসাধারণ গুণী একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, সেটা অনুমতি নিয়ে, অবশ্যই অনুমতি নিয়ে প্রথমেই দাদার যে পরিচয়টা দিতে চাইব। সর্বভারতীয় সঙ্গীত পরিষদ থেকে গোল্ড মেডেলিস্ট তিনি। তাকে সম্মান জানিয়েছে সর্বভারতীয় সঙ্গীত পরিষদ, পাশাপাশি তিনি গুরুশ্রী সম্মানে ভূষিত। এহেন ব্যক্তিত্বকে ওঙ্কার বাংলার আজকের এই বৈঠকি আড্ডায় পেয়ে ওঙ্কার বাংলা পরিবারের তরফ থেকে আমরা গর্ববোধ করছি। দাদাকে অনেক ধন্যবাদ এবং জানাই। আমরা ধন্য বলতে পারি, তাই না? এরকম একটা একদম, আমরা গুণী সত্যিই মানুষ, ধন্য। একজন গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন, আমরা সত্যিই ধন্য। ওঙ্কারের গুণী পর্দায় মানুষের একদিন সান্নিধ্যে তার- থাকাই, হ্যাঁ, একদম। তার ঠিক, সঙ্গীত ঠিক। শোনাবেন, এটা আমাদের পরম পাওয়া বলতে পারি। পরম পাওয়া। এবং ওঙ্কারের যারা দর্শকরা রয়েছেন তাদের জন্যই আজকে ওঙ্কারের এই আয়োজন। এবং একটু জানিয়ে দিতে চাইবো এই আয়োজন কোথায়। হুগলি চুঁচুড়ায় আমরা বসে আছি, কারবালা মোড়, বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই মণ্ডপে মহাসপ্তমীর দিন। স্বাভাবিকভাবেই ইন্দ্রজিৎ দত্তের তথা সকলের খুব পরিচিত বটাদা নামে তিনি পরিচিত, তার এই পুজোর মণ্ডপে কিন্তু যারা দর্শনার্থী তারা জানেন, চুঁচুড়াবাসী এবং তৎসংলগ্ন যে শহর, তারা সেই শহরবাসীরা জানে যে কতটা পরিশ্রম করে, কতটা লাইন দিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর এই মণ্ডপের রূপ, সৌন্দর্য, শিল্পীর দক্ষতা, শিল্পের কারিকুরি তারা দেখতে পান। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি দেখতে পান। আজ আমরা সেই সপ্তমীর দিনে কিন্তু সেই মণ্ডপে বসে রয়েছি, এবং এই মণ্ডপে আমরা পেয়েছি এমন গুণী ব্যক্তিত্বদের। পরবর্তী যে শিল্পীর কাছে আসব, শ্রীমতী রূপা সরকার, দ্রাবিন্দ্রিক সঙ্গীত শিল্পী। যদিও পেশায় তিনি শিক্ষিকা, এক্ষেত্রে শিক্ষিকা কিন্তু সঙ্গীত শিক্ষিকা তো তিনি বটেই, পাশাপাশি কিন্তু তিনি লেখাপড়া করান, কাজে বুঝতে পারছেন একেবারে দিদিমণি। আমরা পেয়েছি সেই দিদিমণিকে। তবে একটা কি জানো, তুই পুজোর সময় পড়াশোনাটা না একটু কেমন জানি লাগে না? ছোট থেকে আমার একদম ওই পুজো এলেই পড়াশোনা বললে আমার ভয় লেগে যায়। বাবা থাক, ওটা ওখানে পাশে থাক, আপাতত কিছুদিন ছুটি পাওয়া গেছে ওখান থেকে। না, এটা নিয়ে কিন্তু একটা মজার ব্যাপার আছে জানো তো। ছোটোবেলায় না এই পুজোর সময় যখন আমরা বেরোতাম, তখন অন্য সময় তো স্কুলের দিদিমণি মাস্টারমশাই, আমি এখনও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি দিদিমণি এবং মাস্টারমশাই বলতে, তথাকথিত স্যার ম্যাম বলার থেকে বেশি স্বাচ্ছন্দ্য আমি আমরা বোধ তো করি। ছোটবেলায় দিদিমণি, হ্যাঁ, মাস্টারমশাই দিদিমণি বলতাম, এরকমই মাস্টারমশাই বলতাম। হ্যাঁ, আমাদের কিন্তু ওই দিদি ছাড়া অন্য কিছু আমরা না, ম্যাম তখন না, বলতাম না, এটা আসতো না। ঘটনা। এবার আমাদের কাছে তাদের যে ব্যক্তিত্ব ছিল সারা বছর, ঠিক পুজোর এই 4টে দিন না
কোথাও গিয়ে মনে হতো রাস্তায় বেরিয়ে হয়তো মুখোমুখি দেখা হয়ে গেছে, ভয়ে পালিয়ে যাওয়া, লুকিয়ে ভয়, যাওয়া। হ্যাঁ, কি করবো ভেবে পাচ্ছি না। আবার তার মধ্যে লিপস্টিক দিয়ে বেরিয়েছি ছোটবেলায়, দিদিমণির সামনে পড়েছি বা মাস্টারমশাইয়ের না, সামনে। দিদিমণির পড়ার ওটা আগে আমার দেখলাম- বাবা মাও লিপস্টিক লাগালে আগে ওটা মোছো। না, ওটা তো পুজোর এই 4টে দিন তো। ন্যাচারাল কালারের লিপস্টিক দাও, লাল লিপস্টিক লাগাইনি ছোটবেলায় কোনোদিনই। অনেকটা বড় যখন মাস্টার্স করছি তখন একটা ন্যাচারাল কালারের লিপস্টিক পেয়েছিলাম আর ও কি। আচ্ছা, না না, আমি কিনে ছোটবেলায় দিয়েছিলে? পেয়েছিলাম নাচের দৌলতে, কারণ নিজে আমি যেহেতু নাচ শিখেছি, অনুষ্ঠান করতাম, তো লিপস্টিকটা লাগাতাম। কিন্তু অন্য সময় অনুমতি ছিল না। ঠিক পুজোর সময় 4টে দিন লিপস্টিক পরতে পারবো, তো যাই হোক ওই এবং লিপস্টিক আমাদের- লাগিয়ে তো। আমাদের সময়টা কি ছিল বলো তো, মানে দিদিমণি স্যারদের দেখা মানে আমরা সেই স্কুল ড্রেসটাই জানতাম, হ্যাঁ, ওনাদের সামনে একদম, ওটাতেই একদম, যেতে হয়। আর একদম। আমরা যে অন্যরকম জামা কাপড় পরি এটা বোধহয় মনে হতো যে খুব পাপ। পাপ, ওটা হ্যাঁ, থেকে সেটা এটা পরে একটা কি খুব করে বিশাল যাবো? বড় ব্যাপার। এবং তার মধ্যে ওই লিপস্টিক লাগিয়ে সামনে পড়েছি, ভাবছি কি করব। মা দেখলাম এক মুখ হেসে সেই ব্যক্তিত্ব পাল্টে গেল, আলাদা একটা মানুষ। এবং আমরা ওইটা ভীষণভাবে এনজয় করতাম, অবশ্যই। যে কিরে স্কুলের ঠাকুর দিদিমণি, দেখছিস, হ্যাঁ, কটা ঠাকুর কটা ঠাকুর দেখলি, কি যা যা সুন্দর দেখ, লাগছে। তখন না মনে হতো না সে অঙ্কের টিচার বা কিছু। না, এটা সত্যি বাড়তি পাওয়া ছিল। পুজো, ছোটবেলার পুজোটা সত্যি খুব সুন্দর ছিল। আচ্ছা, আমরা পরে যার কাছে চলে যাব, শিক্ষিকা, তিনিও আরেকজন শিক্ষিকা, শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য। দিদি, অনেক স্বাগত জানাই ওঙ্কার বাংলায়। এবং এই যে আমরা ছোটোবেলার কথাগুলো বলছি, তোমাদের কাছেও আসবো, তোমাদের অভিজ্ঞতাগুলো, তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা যারা এই মুহূর্তে তোমাদের দেখবে টিভিতে, যে দিদিমণিরা বসেছেন, এবং এই দিদিমণিদের ব্যক্তিত্ব স্কুলে আলাদা, আর এখন তারা বসেছেন, কেউ গাইবেন গান, কেউ করবেন ছোটোবেলার গল্প, সেটা একটা আলাদা বাড়তি পাওনা বোধহয় হবে। আসবো সে গল্পে। চলে যাব রিঙ্কুদির কাছে। আমাদের কাছে রয়েছেন রিঙ্কু ভট্টাচার্য, আধুনিক সঙ্গীত শিল্পী, এবং রিঙ্কুদির গান কিন্তু অসম্ভব সুন্দর, দর্শকরা শুনলেই বুঝতে পারবেন। এবং আরও একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে রিঙ্কুদের চাইবো। আরেকটা পরিচয় আছে, হ্যাঁ, রিঙ্কুদি এই পাড়ারই মেয়ে, মানে এটা কিন্তু রিঙ্কুদেরই পুজো, রিঙ্কুদেরই পুজো আর কি। তাহলে রিঙ্কুদি, ওই জন্য কিন্তু দেখো আমি তোমার স্বাগত বলিনি, কারণ তুমি স্বাগত জানাবে আমাদের। একদম একদম, অবশ্যই। অনেক ধন্যবাদ তোমার, যে আজকে সপ্তমীর দিন আমরা ব্লক করে নিয়েছি, তোমাকে একদম এখানে আমাদের সাথে ধরে বসিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। আলাদা আনন্দ আজকের দিনে। আনন্দ সত্যি। আর তোমার যে মিষ্টি মিষ্টি গান শোনাবে, তাতে আমাদেরও ভীষণ আনন্দ। একদম। চলো চলে যাই পাশে যিনি রয়েছেন, তবলার সঙ্গতে যিনি রয়েছেন, শ্রী মৃন্ময় সরকার। দাদা, আপনাকেও ওঙ্কার বাংলায় স্বাগত জানাই। তো আর এবার সময় ব্যয় না করে চলে যাই একটা একদম গানে। গানে, হ্যাঁ, সরাসরি চলে যাব অশোক বাবুর কাছে। অশোকদা, তোমায় তুমি বলি তাহলে। অশোকদা, এখন কি শুনবো? আচ্ছা, আজকে যা কিছু হচ্ছে মানে দুর্গাপুজোকে কেন্দ্র করেই সব কিছু বেশি হচ্ছে এখানে। তা সেই জন্যে আমি সব গান ওরকমভাবে পারি না। আমি তো শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করি বলে আমার এমনি গান খুব একটা জানা টানা নেই, খুব কমই, ছাত্রছাত্রীরা করে। তা আমার হঠাৎ মনে হলো যে আমার একটা নিজের গান আছে, দুর্গা ঠাকুরকে নিয়েই, মাকে নিয়ে আমার একটা নিজের গান আছে। আমি একটা প্রোগ্রামে করিয়েছিলাম এই গানটা, সেটা আমারই লেখা, আমারই রচনা এবং সুর দেয়া, সেটা মাকে আরাধনা করে আমি করেছিলাম। সেইটা আমি দিয়ে শুরু করছি। ভবানী অসুর দলনি দুর্গতি নাশিনী, হে মাতা ভবানী, হে মাতা ভবানী অসুর দলনি দুর্গতি নাশিনী।
মহামায়া জগত কারণ সর্বজয়া জগত জননী জগধাত্রী জগত জননী জগধাত্রী বিপদ তারিণী হে মাতা ভবানী হে মাতা তুমি আদি তুমি অন্ত মহাকাল তুমি তুমি অনন্ত তুমি আদি তুমি অন্ত মহাকাল তুমি তুমি অনন্ত এসো মাতা মুক্তিময়ী অভয়ঙ্করী শান্তিদায়ী এসো মাতা মুক্তিময়ী অভয়ঙ্করী শান্তিদায়ী দাও প্রাণে মা অভয়বাণী দাও প্রাণে মা অভয়বাণী অভয়দায়িনী হে মাতা ভবানী হে মাতা ভবানী অসুর দলনী দুর্গতি নাশিনী হে মাতা ভবানী